মাধ্যমে আমরা বাংলার জমিনের মধ্যে আমরা ইসলাম পেয়েছি, আমরা মুসলমান হতে পেরেছি, আমরা ইসলাম ধর্মে দীক্ষিত হতে পেরেছি। তাই জন্য সেই মন্তব্যে করিমের দরবারে আমার একবার শুকরিয়া আদায় করি। আমরা এতজন আমরা আলহামদুলিল্লাহ বলতে পারছি না, আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয়। আল্লাহ জাল্লা শানুহু পবিত্র কালামে মাজিদের মধ্যে ইরশাদ করতেছেন সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানুহু ইরশাদ করতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি উলামা, নিশ্চয়ই ইয়াখশাল্লাহ যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা ভয় করে, তার মধ্যে থেকে আমার কিছু বান্দা আছে যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, তারাই হচ্ছে সবচেয়ে বেশি দুনিয়ার জমিনের মধ্যে মহান। আল্লাহ জাল্লা শানুহু বলেন দুনিয়ার জমিনের মধ্যে এমন কতগুলো বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছি যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে। সুবহানাল্লাহ, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে তারাই হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে জ্ঞানী এবং আখিরাতের জান্নাতের অধিকারী। সুবহানাল্লাহ, আল্লাহ জাল্লা শানুহু বলতেছেন ইন্নাল্লাহা আসীফুন গফুর, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন দয়ালু এবং আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন ক্ষমাশীল। সুবহানাল্লাহ, আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ জাল্লা শানুহু এমন কিছু বিষয় আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন ইনফরমেশন আমাদের জন্য দিয়েছেন, যে বিষয়গুলো যদি আপনারা একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে বুঝবেন যে কারা বেশি আল্লাহ রব্বুল আলামিন কারা বেশি ভয় করেছে, কারা বেশি আল্লাহ রব্বুল আলামিনের নিকটবর্তী কারা বেশি হতে পেরেছে, তারাই পরহেজগার, তারাই মুত্তাকিন। সুবহানাল্লাহ, হাদিসে মুবারাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবিহ 5012 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওয়া আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন ইবাদিল্লাহি লাকুনান ইয়াখাফুন আল-anbiya ওয়া la shuhada yuhibbuhum al-anbiya wa shuhada yawm al-qiyamah bimakanihim billah। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন যে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষকে সম্মানিত করবেন, এমন কিছু মানুষকে স্পেশাল ভাবে তাদের স্থান রেখেছেন, তাদের মর্যাদা রেখেছেন